আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো গোলাপের জর্দা পোলাও বা রোজ জর্দা পোলাও বলতে পারেন। খুবই ইউনিক একটি রেসিপি। আশা করছি ইউটিউবে প্রথমবার আমি এই রেসিপিটা আপনাদের দেখাচ্ছি। তো চলুন শুরু করি। প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আমি বাসমতি চাল নিয়েছি। আপনারা যে কোনো প্রকারের চাল এখানে নিতে পারবেন। প্রথমে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো, তারপর ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। তারপর এখানে নিয়েছি কিছুটা নারিকেলের স্লাইস, কিছুটা খোয়া ক্ষীরকে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি কিছুটা কিশমিশ, কিছুটা কাজু বাদামকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, 2টা তেজপাতাকে একটু কেটে নিয়েছি, নিয়েছি লবঙ্গ, দারচিনি, এলাচ আর কয়েকটা গোলাপের পাপড়িকে একটু সরু করে কেটে নিয়েছি। এটি সম্পূর্ণ অপশনাল, চাইলে নাও দিতে পারেন। আর নিয়েছি টুটি ফুটি, সেটা আমি দেখাতে ভুলে গেছি, পরে দেখিয়ে দেবো। এখানে রুয়াবজা নিয়েছি 60 ml। আমি এই রুয়াবজাটা ব্যবহার করেছি। গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 250 গ্রাম চালের জন্য 750 ml জল দিয়ে দেবো। জলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলিকে, তেজপাতা দিয়ে দিচ্ছি, লবঙ্গ, দারচিনি আর এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। ছোট চামচের 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, খুব বেশি লবণ এখানে ব্যবহার করা যাবে না। দিয়ে ঢেকে রাখছি জল ফুটে ওঠা পর্যন্ত। জল ফুটতে শুরু করেছে, ঢাকনাটা খুলে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলাপের পাপড়ি, এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে নাও দিতে পারেন। তারপর ভেজানো চালগুলিকে দিয়ে দিচ্ছি। চালগুলিকে দেওয়া হয়ে গেছে, এবার চালগুলিকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট একটু জাল করে নিচ্ছি। আর আমি এখানে বাসমতি চাল নিয়েছি, সেই জন্য 90% সেদ্ধ করে নেবো। আর যদি আপনারা এর থেকে মোটা চাল নেন তাহলে 100% সেদ্ধ করতে হবে, নাহলে চিনির শিরায় দেওয়ার পর সেটা অনেকটা শক্ত হয়ে যাবে। চালগুলি সেদ্ধ হয়ে গেছে, এবার এটিকে একটু ছেঁকে নিচ্ছি। এরপর ওপর থেকে কিছুটা নর্মাল জল দিয়ে দিচ্ছি, এতে করে ভাতটা আর বেশি সেদ্ধ হয়ে যাবে না। তারপর যে গোটা মশলাগুলি নিয়েছিলাম সেগুলিকেও তুলে ফেলে দিচ্ছি। আর দেখুন ভাতটা ঠিক এরকম হয়েছে। আর কতটা সেদ্ধ হয়েছে সেটা আবার দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইরকমভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ ঘি। ঘিয়ের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি নারিকেলের স্লাইস। 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। 2 মিনিট পর কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ দিয়ে আবারও 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। 1 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলিকে তুলে নিতে হবে। তারপর ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি 250 গ্রাম চালের জন্য 100 ml জল। দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি, কারণ আমি রুয়াবজা দেবো, রুয়াবজার মধ্যে অনেকটা পরিমাণ চিনি থাকে, তাই চিনিটা কম দিলাম। তারপর দিয়ে দিচ্ছি রুয়াবজাটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দেখুন ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাতগুলিকে। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে মিডিয়ামে আছে, দিয়ে খুব ভালো করে রুয়াবজার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আলাদা করে কোনো ফুড কালার ব্যবহার করিনি, রুয়াবজার মধ্যে যে কালারটি থাকে তাতেই সুন্দরভাবে একটা কালার এসে গেছে। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 3 মিনিটের জন্য ঢেকে রাখছি। 3 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখেছি। আবারও 3 মিনিটের জন্য ঢেকে রাখছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। 3 মিনিট পর ঢাকনাটা খুলে কিছুটা দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করা খোয়া ক্ষীর, আর ড্রাই ফ্রুটসগুলিকে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন, এর থেকে কম বা বেশি দিতে পারবেন। এরপর একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ কেওড়া জল, 1 টেবিল চামচ গোলাপ জল আর 1 ফোঁটা মিঠা আতর বা বিরিয়ানি এসেন্স নিয়েছিলাম, সেটিকেও দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। এরপর ছোট চামচের 1 চা চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি টুটি ফুটি, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। থাকলে দেবেন, না থাকলে দেবার দরকার নেই। দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটিকে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা আবারও খুলে নিয়েছি, আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। খুবই হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। তারপর আবারও 2 মিনিটের জন্য ঢেকে রাখছি। এখানে আমি মোট 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। দেখুন সম্পূর্ণভাবে পোলাওটা রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তারপর 5 মিনিটের জন্য রেস্টে রাখছি। 5 মিনিট পর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। 5 মিনিট পর নিয়ে চলে এসেছি। আর দেখুন মার্শাল্লাহ কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতে হয়েছিল অসম্ভব টেস্টি। এইবার সার্ভ করে দেখাচ্ছি। দেখুন ভাতগুলি কতটা ঝরঝরে হয়েছে, আর একটাও কিন্তু ভেঙে যায়নি, আর খুবই সফট হয়েছে। বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানাবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই খুবই ভালোবাসবে এই রেসিপিটি, আর এর গন্ধটা হয় অসম্ভব সুন্দর। বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের আমার রেসিপি কেমন লেগেছে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে নতুন কিছু রেসিপি তুলে ধরার। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আত্মীয়-পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। আরও নতুন কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখানোর। এই রেসিপি সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। ওপর থেকে দেখুন কিছুটা ডেকোরেশন করে দিচ্ছি। এখানে আমি গোলাপের পাপড়িটা যা দেখতে সুন্দর লাগার জন্যই দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। একটা গোলাপ ফুলও আমি এখানে বসিয়ে দিয়েছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।